أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد সবাই জোরে জোরে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, মুরব্বিয়ান আযম, যুবক ভাই, পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি। সবাই দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর দয়া মায়া করে আমাদেরকে সুস্থ রাখছেন, পেরেশানি থেকে মুক্ত রাখছেন। দুনিয়াটা পেরেশানির জায়গা, দুনিয়া মুমিনদের জন্য অশান্তির জায়গা, আর বেঈমান নাফরমান মুশরিকদের জন্য এটা শান্তির জায়গা। মুমিনরা আল্লাহর বিধিবিধান মানতে হলে কিছু কষ্ট করতে হয়, কষ্ট না করলে ফল ভোগ করা যাবে না। দুনিয়াতে যে যত বেশি মেহনত করবেন, পরকালে সে তত বড় সুখী। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, জান্নাতে যাওয়ার পরেও কিছু মানুষের আফসোস থাকবে। কেন? যখন দেখবে যে আমার থেকে অমুক
আমার বন্ধু সলিমুদ্দির স্তর বড়, কোন আফসোস লাগে। জান্নাত স্তর বাড়ে কেমনে? যার নেক কাজ যত বেশি তার স্তর তত বেশি। জিকির যে যত বেশি করে জান্নাত তার স্তর তত বাড়ে। এজন্য জান্নাতে যাইয়া মানুষ আফসোস করবে, হায় রে দুনিয়াতে কেন আল্লাহর জিকির করলাম, কেন দুনিয়া থাকতে আরো নেক কাজ বেশি করলাম না। আমি ছোটবেলাতে রশিদপুর মাদ্রাসায় সময় পড়ি, মনে হয়েছে, মনে হয় ক্লাস 2 বা ওরকমই হবে, একদম ছোট বয়স। মনে আছে আমার হুজুরের কথাটা। এই সময় মহতমিম সমাজটা সম্ভবত বাবনা হামদিন আব্দুল্লাহ সাহেব নামে সালামের একজন মানুষ। হুজুর একদিন বলছিলেন পরীক্ষার আগে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, পরীক্ষার আগে বলছিলেন যে কিছু মানুষ রাস্তার মধ্যে কিছু বালু কণা পাইছে, ছোট ছোট ইটের, এই যে পাথরের কণা পাইছে। তো কেউ বস্তা বইরা নিছে, যা পাইছে যেমন খাজো লাগবে না, বস্তা বইরা বইরা নিছে। আর কেউ ওই তার পাথরের টুকরা নিয়ে খেতে পারতাম, যা এক বস্তা 2 বস্তা নিয়ে রাখে। আর কেউ কেউ কয় না, কিছু না নেওয়ার চাইতে পুরো হইলো নেই, একটা ব্যাগ, বাজারের ব্যাগে একটা ছোট ব্যাগ হইলো নেই। কেউ কেউ কয় না, রাংসাদি পলিথিন যা কিছু নেই, একবারে খালি হাতে যাই। তো আরেক দল কয় না, তার নিয়ে খেতে তো তা সবাই যেমন নেয়, আমি এক মুষ্টি হইলো নেই হাতে, সবাই নিচে যার যা। পরের দিন দেখা যায় এই সব কঙ্কর গুলা শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। এখন কোন চাই যে বস্তা বইরা নিছে হে তো খাম বানাইছে। এখন যারা 1 বস্তা নিছিল, 2 বস্তা নিছিল, এরা কই রে হাই রে কি কাম করলাম রে, আরো কেন নিলাম না। যারা বাজারের ব্যাগ লইয়া নিছিল এরা কই কি ভুলটা না করলাম। হুজুর আমাদেরকে পরীক্ষা পড়ার জন্য ইন্সপায়ার করছিল, উৎসাহ দিছিল যে পরীক্ষার আগে পড়া মনে হয় যে দূর পড়লে কি তা না পড়বে, কিন্তু ফলাফল যখন বের হয়, যে যতটুকু নিছে, যে যতটুকু মেহনত করছে সে ততটুকু পায়। কেউ পায় গোল্ডেন প্লাস, ঠিক না বেঠিক? কেউ পায় প্লাস, কেউ পায় 4 পয়েন্ট, কেউ পায় 3 পয়েন্ট, আর কেউ 2 পয়েন্ট, আর কেউ কোন রকম পাস করে। তো পরীক্ষার হলের আগের প্রস্তুতি প্লাস পরীক্ষার হলের গুরুত্ব দিয়া লেখা, এই সময়টারে কাজে লাগানো। যে যত কাজে লাগাইছেন সে তত বড় কামিয়াব। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, তো এক বড় ভাই, আগের রাত্রে গেছি, এক বড় ভাই, উনার বাসা, রুমে থাকছি হোস্টেলে। তো উনার বড় ভাইয়ের ঘটনা আমরা শুনি। এই বেচারা অ্যাডমিনের এক ক্যাডারের অ্যাডমিনের একটা পোস্টে। তো আমার যে বড় ভাই, তাইনের বড় ভাইয়ের ঘটনা হয়েছে। আমি যেদিন পরীক্ষা দিতে আইলাম, আমার এই বড় ভাই, ভার্সিটির বড় ভাইরা কিন্তু এটা নিজের আপন ভাইয়ের চাইতে অনেক সময় বড় ভাই ছোট ভাই এগুলা তারা খুব মেনটেন করেন, আমরা করছি। তো উনি তাইনকে উপদেশ দিচ্ছেন যে দেখো, তুমি যে কালকে পরীক্ষা দিবাই, ভর্তি পরীক্ষাটা 1 ঘন্টার সময় পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তোমার এই 1 ঘন্টার সময় তোমার জীবনের মূল পাল্টায় দেবে। কথা কেন? 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার সময় যদি তুমি কাজে লাগাইতে পারো,
তাহলে তোমার জীবনের মূল পাল্টে যাব। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া মানে সফলতার দুনিয়ার হাইসিয়তে কেউ কেউ এই দুনিয়ার এ দিয়া পরকালেরও সফলতা অর্জন করতে পারে। দুনিয়ার হাইসিয়তে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া মানে সফলতার একটা সিঁড়িতে পা রাখা। আর সফলতার সিঁড়িতে যখন আপনি পা রাখিলেই বা তখন আর পিছু হটার সুযোগ নাই। ভার্সিটির সিস্টেমটা হলো এরকম, ভর্তি হওয়াটা যত কঠিন, ফেল হইয়া বারো আরো বেশি কঠিন। আপনারা ফেল কইরা বার কইরা দিত না, এতে বছর 10, 15, 16 বছর লাগবে। হয়তো বাদ দিয়ে দিবা কিন্তু ফেল হইতে আইতে পারতা না। আপনার ইমপ্রুভমেন্ট, তারপরে সাপ্লিমেন্ট দেওয়া লাগবে। যেন ভার্সিটিতে ভর্তি হওয়া যত কঠিন, ফেল হইয়া বাইর হওয়া আরো বেশি কঠিন। মানে ফেল হওয়ার সুযোগ নেই। অন্তত পক্ষে সিজিপি একেবারে 1.2 পয়েন্ট লইও কি হওয়া যায়, বার হওয়া যায়, হয়তো সময় বেশি লাগে। তো তাই না আমরা কইলা, এখন দেখো আমার বড় ভাইয়া আমার উপদেশ দিস না, আমি আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যেখানেই পরীক্ষা দেও সময় এই 1 ঘন্টার সময় যাতে একটা সেকেন্ডও যাতে বিনা কাজে নষ্ট না হয়, যাতে নষ্ট না হয়। পূর্ণাঙ্গ সময়টা মনোযোগের সাথে, ধৈর্যের সাথে, গুরুত্বের সাথে কাজে লাগে। তো আলহামদুলিল্লাহ রিজিক যার যেখানে, ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয় নাই, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স হইল। আলহামদুলিল্লাহ সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। তো যে কথা, এটা একটা কথা প্রসঙ্গে চলে আসছে, বলা উদ্দেশ্য না। তো যে কথা হলো যে ওই হুজুরের যে কথা, যে যে যতটুকু খামাই করবেন সে ততটুকু পাবে। দুনিয়াটা পরীক্ষার হল, মুমিনের জন্য পরীক্ষার হল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। দুনিয়াটা হলো পরীক্ষার মহল। এই দুনিয়ায় যে যত কাজে লাগাইতে পারবেন, পরকালে সে তত কামিয়াব, সে ততটুকু পাবেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে জিকির ফিকিরে থাকার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সময় এদিকে নষ্ট হলে আমরা যেটা। যাই হোক, এবার মূল আলোচনার মধ্যে আমরা যাই। আমরা রহমানের বান্দা তথা আল্লাহর বান্দা, রহমানের বান্দার যে গুণাবলী, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। রহমানের বান্দার প্রথম গুণ ছিল তারা জমিনে চলার ক্ষেত্রে তারা নম্রতার সাথে চলেন। এটা হলো 1 নম্বর গুণ, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলা। এমন ভাবে চলা যে হ্যাঁ, নিচুর দিকে তাকিয়ে যে আমি যেন কোনো কিছু খুঁজতেছি, এইভাবে সতর্কতার সাথে, নম্রতার সাথে জমিনের মধ্যে চলা। 2 নম্বর হলো অজ্ঞ লোক, মূর্খ লোক যদি আল্লাহর মুমিন বান্দাকে কোনো কিছু বলে, খারাপ কথা বলে, তখন তার প্রতি উত্তরে সে বলে সালাম, শান্তির বার্তা দেয়। গালির জবাবে গালি দেন না, মন্দের জবাবে মন্দ নয়, বরং তারা শান্তির বার্তা দেন। এটা ছিল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর গুণ হলো রাতের শেষ অংশে, রাত্রের বেলা রহমানের বান্দা হবেন তারা, রহমানের বান্দা হলেন তারা যারা রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত বন্দেগী, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, সেজদা করেন, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীতে কিছু সময় তারা মগ্ন থাকেন। এটা হলো রহমানের বান্দার 3 নম্বর গুণ। 3 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুযাম্মিল, কম্বলওয়ালা, রাত্রির কিছু অংশতে জাগ্রত হয়ে যাও। রাতের কিছু অংশতে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত্রি অথবা তার চেয়ে আরো কম উঠো,
নামাজ পড়ো, আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন হও। যত নবী আলাইহিস সালাম ছিলেন, যত বুজুর্গানে দিন গেছেন, যত আউলিয়া, সবার খুসুসিয়ত ছিল শেষ সাতটিতে জাগ্রত হওয়া। তাহাজ্জুদ ব্যতীত আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব না। তাহাজ্জুদ ব্যতীত আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব না। আল্লাহ ওয়ালা হতে হলে তাহাজ্জুদের প্রয়োজন। এই জন্য বাবার বয়সে, চাচার বয়সে যারা আছেন, মা বোন যারা আছেন, যুবক যারা আছেন, সবাই যুবক অবস্থায় শরীরে শক্তি থাকে আরো বেশি। রাত্রের রাত এই মোবাইল, সোশ্যাল মিডিয়া সময় না কাটিয়ে রাতের প্রথম অংশে ঘুমিয়ে যান, শেষ অংশে জাগ্রত হয়ে যান। আল্লাহর কাছে চাওয়াও দরকার, চেষ্টা করাও দরকার। এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ আল্লাহর সাহায্য ছাড়া পড়া সম্ভব না, আদায় করা সম্ভব না। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করো। আল্লাহ ওয়ালাদের গুণ হলো রাত্রের শেষ অংশে জাগ্রত হওয়া, নামাজ পড়া, জিকির করা। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সাবআতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের মাঠে ভয়াবহ অবস্থায়, আমি আলোচনা করেছি আরেকদিন, ভয়াবহ অবস্থায় আল্লাহর আরশের ছায়ার তলে কিছু মানুষকে আল্লাহ ছায়ার জায়গা দিবেন। তো এর মধ্যে এক দল হলো যারা রাতের শেষ অংশে উঠে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, ইবাদতের মধ্যে মশগুল হয় আর কান্নাকাটি করে, ও আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, কত পাপ করছি, আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহান।